বন্ধুরা, আমি এসজি হান্টার থেকে। তো দেখতেই পাচ্ছ মার্কেট সকাল থেকে এইখানটায় হোল্ড করছে। তো আমি এখনও এন্ট্রি পাইনি, তো আমি এখনও ওয়াচ করছি। যদি আপের দিকে কোনো কিছু বানায়, আপের দিকে যদি কোনো প্যাটার্ন বানায় তো আমি এন্ট্রি নেব। আপাতত আমি ওয়াচ করছি, এন্ট্রি নেওয়ার পর আমি তোমাদের আবার স্ক্রিন শেয়ার করছি। দেখতেই পাচ্ছ সকাল থেকে মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। এই 3 দিন ধরে মার্কেট খালি সাইডওয়েজই হয়ে যাচ্ছে সকালবেলা। আর বিকেলে নিউজ থাকে, তো নিউজে বড় বড় মুভ দিচ্ছে, আর সকালবেলা কোনো মুভমেন্টই দিচ্ছে না। তো আমি সকালের দিকে ট্রেড নিতে পারছি না। তো আমি এখনও ওয়েট করছি একটা এন্ট্রির জন্য। তো দেখা যাক যে আমি এন্ট্রি নিতে পারছি কিনা আজকে। মার্কেট কালকের মতো সেম রেঞ্জ বানিয়েছে, আমি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ পুরো এতটা বড় রেঞ্জ আছে। আমি জুম করে দেখিয়ে দিই আরও। তো মার্কেট যে এই রেঞ্জটা যে কোনো একদিকে যদি ব্রেক করে ক্লোজ দেয় তো আমি আপ নেব। আমি এই লাইনটা টেনে নিচ্ছি, এই লাইনটার ওপরে এখানটায় যদি ব্রেক করে ক্লোজ দেয়, তো আমি আপ নেব। নাহলে এই ডাউনে যদি ব্রেক করে ক্লোজ দেয় তো আমি ডাউনে নেবো। এটাই আমার প্ল্যান। এর মাঝে কোনো ট্রেড আপাতত আমি নেব না। কারা কারা এই মাঝে ট্রেড নিয়ে ফেসে গেছো কমেন্ট করে জানাও। আজকে মার্কেট আমার প্ল্যানিং অনুযায়ী আমাকে এন্ট্রি দেয়নি, তো সেজন্য আমি আজকে এন্ট্রি নিতে পারিনি। কারণ এখানে মার্কেট পড়েছে অবশ্যই, কিন্তু আমি ভেবেছিলাম এখানে ক্লোজ হলে নেব। তো আমার প্ল্যানিং অনুযায়ী যেহেতু হয়নি, তো আমি সেই জন্য আজকে এন্ট্রি নিইনি। তো এখান থেকে আমরা কি শিখতে পারলাম, যে তোমার প্ল্যানিং অনুযায়ী যদি মার্কেট এন্ট্রি না দেয় তো সেই ট্রেড না নেওয়াই বেটার। কারণ তোমার সব কিছুই একটা ফিক্স থাকে, যেমন এসএল ফিক্স থাকে, টার্গেট ফিক্স থাকে। তো যেহেতু তোমার প্ল্যানিং অনুযায়ী দেয় তো মার্কেট রোজই থাকবে, রোজই বড় বড় মুভ দেবে, কিন্তু আমরা আমাদের রুলস ব্রেক করব না। এটাই হচ্ছে আমাদের মাইন্ড কন্ট্রোলের প্রথম স্টেপ। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখো।